নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ফাঁসি দেওয়া গঙ্গারাম চা বাগানে ঢোকার মুখে ভাঙল রাস্তা। জাতীয় সড়ক ফে গঙ্গারাম বাজার ঢোকার মুখে গ্রামে যাতায়াতের একটি মাত্র রাস্তা ভেঙে নিয়ে গেল চুনা নদী। নদীর স্রোতের জেরে নদীর সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তা ভেঙে যায়। রাস্তা ভাঙতেই বন্ধ হয়ে পড়ে যোগাযোগ। গত বছর সেতু সংযোগকারী রাস্তা ভেঙে দিয়ে অস্থায়ীভাবে কাজ করা হয়। রাতে বৃষ্টি হতেই ফের ভাঙন রাস্তা। সেতুর ওপরে সাতটি গ্রামের ভরসা এই রাস্তা। সকাল থেকে রাস্তা ভাঙলেও দেখা নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয়দের। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। গত বছর আগস্ট মাসে 25 তারিখ এটা ভেঙে গেছে। আমরা কিন্তু তখন সবার থেকে আশ্বাসন পেয়েছিলাম যে হয়ে যাবে, এটা বক্স কালভার্ট করা হবে, অসুবিধা নাই, আমরা করে দেবো। মহকুমা পরিষদ থেকে আশ্বাসন পেয়েছিলাম, বিডিও অফিস থেকে পেয়েছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। এখানে ধরেন 3-4টা বড় বড় স্কুল আছে, গঙ্গারাম হাট আছে, 8 থেকে 10,000 আদিবাসী ছাত্রছাত্রীরা এই রাস্তায় স্কুল পঠন পাঠন করার জন্য যায়। সেন্ট পিটার, সেন্ট ম্যারিজ স্কুল আছে, নওজুন হাসপাতাল আছে। আমাদের গঙ্গারাম বাজারটা এদিকার 4-5টা বাগানের মধ্যে একটাই বড় বাজার, সপ্তাহে একদিন রোববার দিন হয়, সেটাও কিন্তু ভেসে গেল। এখন ছাত্রছাত্রীরা কালকে দিকে যে স্কুল যেতে পারবে না, এই রাস্তায় একটা শিওর। কারো যদি অসুবিধা হয়ে যায়, অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে কিন্তু ওই লোকটাকে বাগড়া ছাড়া উপায় নাই, ওই দিক থেকে ঘুরিয়ে পথে 12 কিলোমিটার যেতে হবে। গতবার এখানে এত বড় সমস্যা হওয়ার পরে কিন্তু আমাদের প্রশাসনিক কোনো সহযোগিতা পেলাম না। লাস্টে প্রধান অফিস থেকে প্রধান সাহেব আসে কিছু মিশালি টিশালি দিয়ে আপাতত চলার মতন করেছিলেন, কিন্তু আমরা জানি এটা থাকবে না। তখন শুনছিলাম যে না, এটা হয়ে যাবে, বর্ষার আগে হয়ে যাবে, বর্ষার আগে হয়ে যাবে। হলো তো এত কিছু না। আর একটা প্রথম বর্ষায় কিন্তু এটা শেষ। এখন বর্ষাতে ইদানিং শুরু হয়েছে। আজকে তো বাজারের দিন, বাজার বসবে কোথায়? বাজার তো ওই মাঠেই বসতেছে, মানে ধরুন 1 বছর 1.5 বছর হয়ে গেল, বাজার তো মাঠেই বসতেছে। লোক যাতায়াত কী করে বাজারটা কী করে হবে জানি না। আপনার নাম? সুদামা সাহা।